এদিকে ফেঁসে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা ও সেনা প্রধানের গোপন বৈঠকে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। গোপন সূত্রে সবকিছুই প্রকাশ হয়েছে। সেনা প্রধানের পরিবর্তনে ক্ষমতার পালাবদল হচ্ছে। আন্তর্জাতিক চাপও এখন বাংলাদেশের উপরে। আমাদের জন্য কিছু হয়নি। যে স্বপ্ন আমরা দেখছিলাম ছাত্রদেরকে সাপোর্ট করেছিলাম, সেই স্বপ্ন আমাদের স্বপ্নই ভেঙে গেছে। ঘুম থেকে ওটা দিকে বাস্তবতা হলো ভিন্ন। তো যার ফলে প্রথম এক মাস এই ছাত্রদের প্রতি যে অভিনন্দন আমাদের ছিল, সাপোর্ট ছিল, 7 মাস পরে ভাই আমি জর্জ, আমি নিজে একজন সাপোর্ট আছে, আমার রুমটা উঠে গেছে। আপনি মনে রাখেন যে এই চান্সটা যদি সরকার দেয়, হাজার হাজার নেতাকর্মী ক্লিন ইমেজের কিন্তু আওয়ামী লীগের আছে। সব যে গণহারে খারাপ ছিল তা না, লোকাল পর্যায়ে অনেকেই ভালো মানুষ, কিন্তু আওয়ামী লীগের আমলে তারা জায়গা পায় নাই। কারণ কি? হাইব্রিড চাটুকার বংশীয় পরিবার। ভার্চুয়াল বার্তায় হুঙ্কার মুজিব কন্যা। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলনে কোনো সাধারণ ছাত্র জনতা ছিল না। আন্দোলনে পুলিশ, সেনা, বিজেপি গুলি চালায়নি। আমি দেশে ফিরবো, সব শহীদদের প্রতিশোধ নেব। ইউনূসকে মানবাধিকার লঙ্ঘনের দায় নিতে হবে, ইউনূসেরও বিচার হবে। বাহিনী যে এখন পর্যন্ত আপনার মানে আওয়ামী লীগের হয়ে কাজ করছে, এর আমি আপনাকে কয়েকটা জিনিস বলি। ওয়াকারের নিজের ঘরের মধ্যে এখন পর্যন্ত শেখ মুজিবের যারা রক্ত দিয়া, জীবন দিয়া 36 দিনে সবাইকে মুক্ত করলো, মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিল, তাদের কোনো মূল্য নাই এত বড় রাজনৈতিক দলের কাছে। তার একটা দল করতেছে, ভাই করুক না, কি যায় আসে। দখলদারিত্ব এই কার্যক্রম বাংলাদেশে কোথাও হতে দেওয়া হবে না। সে কোনো সুফি সাধকের মাধ্যমেও সংগঠিত হলে সেটা কোনোদিন এই দেশের জনগণ মানে অ্যাকসেপ্ট করবে না। আমি সে কারণে ভয় পাচ্ছি এই দলের সিংহভাগ জায়গায় এমন কিছু দুষ্ট চক্রের লোকেরা বসে গিয়েছে ডালায় ডালায়, পাতায় পাতায়, যাদের উদ্দেশ্য হচ্ছে এই দলটাকে ভ্যানিশ করে দেয়া, আর কিচ্ছু না। দল ভ্যানিশ করতে কোনো শত্রু লাগবে না, নিজের ভিতরে লুকায়িত কিছু শাহবাগী, এই শাহবাগীরাই ধ্বংসের জন্য যথেষ্ট। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশে যেই রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তারই আলোকে কিছু চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের এই নিউজটিতে, যার কিছু অংশবিশেষ ভিডিওর প্রথমেই শিরোনামে দেখেছেন। এইসব দেখে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারছেন যে আজকের নিউজটা ঠিক কী নিয়ে হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যেই নিউজগুলো বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বিশ্বের মধ্যে, এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেইগুলো আপনারা দেখে যাবেন যে সাধারণ মানুষরা কি আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, নেতাকর্মীরা কি বলতেছে। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। এইখানেই কিন্তু আপনারা সবকিছু দেখতে পারবেন। এই যে আসুন দেখে আসি। সেনাবাহিনী কোন কিংবা আদার্স যে বাহিনী আছে, তারা কি রাষ্ট্রের, তাই না? তো যখন নাকি কোনো বাহিনীর আপনি কাজে আপনি বাধা দিবেন, কিংবা এটার ভিতরে আপনি দাখিল আন্দাজি করবেন, কিংবা আপনি আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে এভাবে কথা বলবেন মুখের সামনে নিয়ে, কিংবা তার হাত থেকে বন্দুক আপনি কেড়ে নেবেন, তাকে মারতে আসবেন, তখন তার নিজের জানের নিরাপত্তার জন্য সে তো গুলি চালাতে পারবে। এটা আমাদের সংবিধানে আছে, বুঝতে পারলেন না তো? কারণ পুলিশকে যে বা যারা নাকি মারছে, কিংবা পুলিশ যাদেরকে মারছে, তারা হচ্ছে পুলিশের আইনত কাজে বাধা সৃষ্টি করছে, এবং পুলিশের জানের উপরে যখন নাকি আক্রমণ আসছে, তখন কি পুলিশ তার জীবন বাঁচানোর জন্য কি গুলি করছে। আর এই গুলি করার রাইট কি আছে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী কোন, যে বাহিনী কোন, এই রাইট আছে আমাদের বাংলাদেশের সংবিধানে। কি এটা একদম বড় বড় অক্ষরে লিখিতও আছে, আপনি বুঝতেছেন? জাতিসংঘের কাছে এভাবে প্রেস করে। আর শেখ হাসিনা তিনি এটাও জানান যে আমি কাউকে হুকুম দেই নাই যে গুলি করো, আমি কাউকে কি হুকুম দেই নাই। এখন আসুন ওই যে হেলিকপ্টারের বিষয়টা আসুন। শেখ হাসিনা ডিরেক্ট বলে যে যখন নাকি পুলিশ গণহত্যা চলতেছিল, তখন হেলিকপ্টার দিয়ে, আপনি অনেকেই দেখছেন যে পুলিশ তার নিজের জীবন বাঁচানোর জন্য বড় বড় বিল্ডিং এর ছাদে তারা কি উঠে গেছে, এবং তাদেরকে উদ্ধার করার ক্ষেত্রে সেই হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এখন কিছু সংখ্যক মানুষ বলতেছে যে হেলিকপ্টার দিয়ে যে গুলি করলো, হ্যাঁ এটাও বাস্তব যে গুলি করছে, কিন্তু গুলিটা কি করছে? ফাঁকা ফায়ার করছে। মানে শেখ হাসিনার বক্তব্য হচ্ছে যে গুলিটা ফাঁকা ফায়ার করছে, কারণ সেই সময়টা পুলিশদেরকে ব্যাপকভাবে গণপিটুন এবং গণহত্যা চালাচ্ছিল, ব্যাপকভাবে, এবং সেটাকে বা পুলিশের জীবনকে নিরাপত্তা পাওয়ার জন্যই আপনার এই পদক্ষেপটা নেয়। এটা কে নেয়? এটা কি শেখ হাসিনার আপনার নির্দেশে নেয়? না রে ভাই, এটা পুলিশ কমিশনারের নির্দেশে নেয়। এটা পুলিশ বাহিনীর আপনার যান কিংবা তাদের জীবন বাঁচানোর জন্য নেয়। আপনি বুঝতেছেন? লজিকটা বুঝতেছেন? কেন অ্যামেজিং দ্যাট।
আপনি কল্পনা করতে পারবেন? এই যে লজিকটা, প্রতিটা লজিক কিন্তু 100-এর ভিতরে 200% খাবে, প্রতিটা লজিক। কারণ আপনি আইনের কাজে যদি বাধা সৃষ্টি করেন এবং তার জীবনের উপরে যদি হামলা করতে চান, তাহলে তার 6টা গুলি করার একদম মানে কি এক ট্রিগারে যত করে আপনি যদি আপনি 6 রাউন্ডের হয় আপনি 6টা গুলি করতে পারবেন। এই রাইট আপনার আছে, এই সংবিধান, আমাদের বাংলাদেশের সংবিধানও এটা আছে, বুঝতে পারছেন আপনি? তো পুলিশ যে গুলি করলো তার রাইট আছে, তার জানের উপরে আক্রমণ আসছে। এখন আপনার ছাত্ররা কিংবা ছাত্রদের নামে যে বাংলাদেশে জঙ্গি হামলা হয়েছে, এরা যে পুলিশ গণহত্যা করলো, হ্যাঁ, কিংবা ডক্টর ইউনূস কিংবা আসিফ নজরুল এরা যে আইন করে আপনার নিষেধাজ্ঞা দিয়ে দিল, টুইস্টটাই তো এই জায়গায়, মেইন খেলাটাই তো এই জায়গায়। শেখ হাসিনা বলে যে আমি যদি ফ্যাসিস্ট হতাম তাহলে আমার কথায় বাংলাদেশে এখন পর্যন্ত কেউ আন্দোলন করতো না, আমার একটা কথায়, যেখানে আমি নাই, আমার দলের বড় বড় নেতাকর্মীরা নাই যারা নাকি লিড দিবে। আপনি বুঝতেছেন? আপনি বুঝতেছেন? শেখ হাসিনা তিনি আরো বলেন বাংলাদেশে জুলাই থেকে আগস্ট মাস কিংবা এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে বা যারা নাকি আওয়ামী লীগের উপরে অত্যাচার চালাইছে তাদের প্রত্যেকটার বিচারের দাবি জানাচ্ছে, এবং বিশেষভাবে যে পুলিশ অফিসারদের কিংবা বড় বড় আওয়ামী লীগ নেতা সাধারণ জনগণদের উপরে যে বা যারা হত্যাকাণ্ড চালাইছে কিংবা সংখ্যালঘুদের উপরে যারা নাকি হত্যাকাণ্ড চালাইছে প্রত্যেকটার বিচারের দাবি জানাচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে অনেকেই বলবেন যে গুজব গুজব, এর জন্য আমি আসলে আপনাদের সামনে কি বলে এই প্রুফটা কিন্তু দেখাই নিছি। এখন কথা হচ্ছে যে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠিত করলো ডক্টর ইউনূস এই শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগের বিচার করার জন্য, সেই ট্রাইব্যুনালেই ফেসে গেল কারা? ডক্টর ইউনূস এবং সমন্বয়কারীরা। অতি দ্রুত ফাঁসে যাচ্ছে, অতি দ্রুত। আপনারা অনেকে দেখছেন বর্তমান বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু বিএনপিও কিন্তু এদের বিরুদ্ধে যাচ্ছে প্রতিনিয়ত। এখন আসুন আপনাদেরকে আমি অন্যতম একটা সিক্রেট কথা বলি। বাংলাদেশে ছাত্রলীগ আর হচ্ছে আপনার ছাত্র দল, তারা দুইটা দল এক হতে যাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। আমি 3টা ডিস্ট্রিক্টের কথা বলতেছি, নাম বলা যাবে না, অনেক সিক্রেট, কারণ নাম বললে শেষ হয়ে যাবে, নাম বলা যাবে না। 3টা ডিস্ট্রিক্টে এক হয়ে যাচ্ছে আপনার ছাত্রলীগ আর হচ্ছে ছাত্র দল। দুই দল মিলে যারা নাকি রাজাকার বাহিনী আছে, যারা নাকি দেশ বিরোধী আছে, তাদের প্রত্যেকটাকে শিক্ষা করবে, প্রত্যেকটাকে। আর আরেকটি কথা হচ্ছে শেখ হাসিনাও অতি দ্রুত বাংলাদেশে আসতেছে, অতি দ্রুত। এবং যে বা যারা নাকি জুলাই মাসে গণহত্যা চালাইছে তারা প্রত্যেকটাই মনে করেন এই আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠিত করছে না আইসিসির মাধ্যমে, এরাই মনে করেন ফেসে যাবে। কারণ ডক্টর ইউনূসের কাছে যখন নাকি জাতিসংঘ আপনার এই মানে আগস্ট মাসের আপনার একটা লিস্ট চায়, ডক্টর ইউনূস কিন্তু দিতে পারে নাই। এবং শেখ হাসিনা তিনি আপনার জাতিসংঘকে আরো একটি কথা বলে যে আগস্ট মাস থেকে কিংবা জুলাই মাসে যত হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ড ময়না তদন্ত হতে হবে। কেন এই সরকার ময়না তদন্ত না করেই আমার নামে কিংবা আমার এত বড় একটা পার্টির নামে তারা এই মানে এত বড় একটা হত্যাকাণ্ডর বিচারে দায়ভার চাপিয়ে দিতে পারে উইদাউট ময়না তদন্ত? আরে ভাই, আপনি কল্পনা করতে পারেন ভাই, আপনি কল্পনা করতে পারেন যে উইদাউট ময়না তদন্ত ছাড়াই আপনি কিভাবে এত বড় একটা পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে এত বড় একটা হত্যাকাণ্ডের ঘটনা আপনি দায়ভার চাপিয়ে দিতে পারেন? জাতিসংঘকে ডিরেক্ট এভাবে মনে করেন এই করে। এখন জাতিসংঘ তো মনে করেন বলছে যে আগস্ট মাসে যত হত্যাকাণ্ড হয়েছে সমস্ত হত্যাকাণ্ডের ময়না তদন্ত রিপোর্ট চাই। যদি না দিতে পারো কবর থেকে যারা যারা নাকি মারা গেছে সবকটা লাশ উঠানো হবে এবং সবকটা লাশের ময়না তদন্ত রিপোর্ট দিতে হবে। বুঝতে পারতেছেন আপনি খেলা কোন দিকে ঘুরে যাচ্ছে? খেলা কি কোন দিকে ঘুরে যাচ্ছে দেখা যাবে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস দেখা যাবে যে স্বাধীনতার শক্তি বেশি নাকি রাজাকারদের শক্তির বেশি। ইনশাআল্লাহ বিজয় স্বাধীনতার পক্ষেই আসবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ আর বিএনপিও অতি দ্রুত এক হচ্ছে এই রাজাকারদের। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশবিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে, এইসব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে, এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে? দর্শক শ্রোতা, আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে, তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপক্ষ কথা বলে। বাংলাদেশটা আসলে ঠিক এমনই।
ভালো মানুষের কদর কেউ দিতে জানে না। গাইজ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি আবারও বলতেছি, এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক শ্রোতা, এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।